বাংলাদেশকে হাতের মুঠো পেয়ে যেন ছেলে খেলা করছে ভারত। টেস্ট ক্রিকেটে দেখতে পেল টি-20-র আমেজ। বৃষ্টির কারণে 5 দিনের টেস্ট নেমে আসে 2 দিনে। প্রথম দিন 107 রান করতে পেরেছিল 3 উইকেটের বিনিময়ে, তারপর বৃষ্টি নেমেছিল, তারপর চলে গেল 3 দিন। খেলা আর মাঠে গড়ায়নি, তবে চতুর্থ দিনে এসে মাঠে গড়ায় সে খেলাটি। 107 রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত 233 রান করতে পেরেছিল অল উইকেট। বাংলাদেশের আবারও সেই ব্যাটিং ব্যর্থতা। তবে প্রথম সেশনে মইনুলের দুর্দান্ত ব্যাটিং ছিল। 194 বলে 107 রান করে অপরাজিত ছিলেন। সাদমান ইসলাম 24, নাজমুল হোসেন শান্ত 31, মেহেদী হাসান মিরাজ 20, মোমিনুল হক 1 পাস টেস্ট মেজাজই খেলতেছিল, কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। দুপুরের পরপরই অল আউট হয়ে যায় বাংলাদেশ। 233 রান করতে পেরেছিল। আসল খেলা শুরু হয় তারপর। 400 বছরের ইতিহাস নতুন নতুন করে লিখতে থাকেন ভারত। রোহিত শর্মা আর জয়সওয়াল টি-20 মেজাজে ব্যাটিং করতে থাকেন। রোহিত শর্মা তো প্রথম 2 বলে ছক্কা হাঁকান। রোহিত শর্মা 11 বলে 23 রান করে আউট হওয়ার পর জয়সওয়াল 51 বলে 72, শুভমান গিল 36 বলে 39, বিরাট কোহলি 35 বলে 47, রাহুল করেন 43 বলে 68। প্রত্যেকটি ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল 150-এর উপরে, কারো আবার 200-এর উপরে। বাংলাদেশের বোলারকে পেয়ে যেন রীতিমতো ছেলে খেলা করছিল ভারতের ক্রিকেটাররা। রোহিত শর্মার ইচ্ছা অবশ্য সবাই বুঝতে পেরেছে। দ্রুত ব্যাটিং করে দ্রুত রান তুলে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা টার্গেট দিয়ে জয় তুলে দিতে চায় এই টেস্ট ম্যাচটি। সেখানে অবশ্য সফল হয়েছেন রোহিত শর্মারা। 52 রান লিড নিয়ে বাংলাদেশকে আবারও ব্যাটিং করতে পারায়। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। সাকিব 4টি এবং মেহেদী হাসান মিরাজ 4টি উইকেট দখল করেন। ভারতের যে চিন্তা সেই কাজ। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ 26 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশ যদি ম্যাচটি ড্র করতে চায় অবশ্যই কালকে সারাদিন ব্যাটিং করতে হবে। তবে ভারতের ইচ্ছা ব্যতিক্রম। তারা দ্রুত অল আউট করে তারা ম্যাচটি সহজে জিতে নিতে চায়। ম্যাচটি দেখে মনে হচ্ছে আমার টেস্ট ম্যাচ তো নয়, যেন টি-20 ম্যাচের মহড়া করছে ভারত। ক্রিকেটীয় সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।